সেকেন্ড লাগবে ইনশাল্লাহ। শুরু করতে পারি? জি শেখ, ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে আবারও আমরা আমাদের দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, মুসলিম জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্সসমূহ, লেখক হলেন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, সাবেক গ্র্যান্ড মুফতি সৌদি আরব। তার এই লিখিত গুরুত্বপূর্ণ বইটি আমরা নিয়মিতভাবে পড়ে দার্সসমূহ, আসছি। লেখক হলেন তো আমরা শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ ইতিপূর্বে বিন বাজ ইতিপূর্বে আমরা আপনাদের সামনে হজের পূর্বে কিছু হজ বিষয়ক আলোচনা আমরা করেছিলাম। তো আমরা যেখানে গিয়ে শেষ করছিলাম তার একটা পৃষ্ঠা পরেই আহ ওমরার কিছু আলোচনা আছে। যেহেতু সারা বছর ধরেই আমাদের কারো না কারো ওমরা করা হয়, তাই ওমরার পরিচ্ছেদটা আমরা আপনাদের সামনে পেশ করছি বা উপস্থাপন করছি। এখানে লিখছেন শাইখের ছাত্র। শাইখের ছাত্র হলেন, উনিও একজন ডক্টর। তিনি হলেন ডক্টর আহমদ বিন সালেহ বিন ইব্রাহিম আত-তুয়াইয়ান। তো উনি এটা লিখেছেন। তো বলছেন যে ইদা ওয়াসাল আল সিফাতুল উমরা, উমরার পদ্ধতি, উমরার করার উপায় বা তরিকা। বলছে ইদা ওয়াসাল আল মুহরিমু ইলা মাক্কাতা, মুহরিম ব্যক্তি যিনি এহরাম করেছেন মিকাত থেকে উমরার জন্য, তিনি যখন মক্কায় পৌঁছবেন, বিশেষত বা সাধারণত হোটেলেই সবাই গিয়ে প্রথমে ইয়া করে, হোল্ড করে। ওইখান থেকে তখন আবার মুকাররমাতে গিয়ে উমরা করেন। তো লেখক লিখছেন এখানে উস্তুহিব্বা লাহু আন ইয়াগতাসিল, তার জন্য মুস্তাহাব হলো গোসল করা। তার জন্য মুস্তাহাব বা উত্তম হলো গোসল করা। এহরামের সময় তো একবার গোসল করেছে, কিন্তু আবারও যখন তাওয়াফ করতে যাবে তখন আরেকবার গোসল করে নেওয়া উত্তম। বিশেষত ওই সময় যখন মিকাত থেকে এহরাম বেঁধে আসার পর এই সময়টার মধ্যে তার শরীর ঘেমে যায় বা কিছুটা ময়লা চলে আসে শরীরে, আল্লাহর ঘরে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তাই মক্কাতে পৌঁছেও একবার গোসল করাটা উত্তম। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা যালিকা কামা ওয়ারাদা ফিস সহিহ, কারণ সহিহ হাদিস অনুযায়ী বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে পৌঁছেও গোসল করেছিলেন। وإذا وصل المسجد الحرام سن له تقديم رجله اليمنى ويقول, যখন কেউ গোসল করার পরে, গোসল করলে গামছা যেগুলো আমরা পরি, গামছা যে ব্যবহার করি আমরা, তো এই গামছাগুলো সেলাইবিহীন থাকে। তো গামছা পরে, এহরামের কাপড় খুলে গামছা পরে গোসল করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো অসুবিধা নেই। এবং মাথা কিন্তু ওই সময় মুছতে পারবে না। মানে যেহেতু মাথা মুছতে গেলেই তার মাথাটা ঢাকা পড়ে যাবে, আর সে নিয়ত করে আসছে, এই জন্য মাথা সে ই করতে পারবে না, এই 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 মুছতে পারবে না, মাথার পানিগুলো এমনি ফেলে দিবে ঝেড়ে। আর অন্য সমস্ত শরীরের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো সে মুছে নেবে। তো এরপরে অথবা এহরামের কাপড় দুই সেট থাকলে এক সেট যেটা পড়ে আছে সেটা ভিজিয়ে আরেক সেট দিয়ে সে পরিবর্তন করতে পারে, এতে অসুবিধা নেই। যখন কাবা ঘরে পৌঁছবে তখন দোয়া পড়বে। কাবা ঘরে প্রবেশের জন্য আলাদা কোনো দোয়া নেই। যেই দোয়াগুলো অন্যান্য মসজিদে প্রবেশের সময় পড়ে, সে দোয়াটাই পড়বে। কিছু বিস্তারিত কিছু হাদিসে পাওয়া যায়, আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে শুধু পড়ি আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তো শুধু এতটুকু না বলে আরেকটু বড় আছে সেটুকু পর্যন্ত বললে ভালো। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা হলো পূর্ণ দোয়া। যদি কেউ পূর্ণটা বলে তাহলে সবচেয়ে উত্তম। কিন্তু কেউ যদি শুধু বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলে, যথেষ্ট।
হ্যাঁ, আর ওইটুক বললে আরো ভালো, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীমি ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এগুলো সবই হাদিস দ্বারা প্রমাণিত বিষয়। তাহলে এই দোয়াগুলো সম্পূর্ণরূপে আমরা পড়ে ডান পা দিয়ে কাবা ঘরে প্রবেশ করব। কাবা ঘরের চত্বরের পরে যে বাউন্ডারি লাইনে গেট গুলো আছে, যেমন কিং আব্দুল আজিজ গেট, কিং ফাহাদ গেট, এইভাবে বিভিন্ন গেটের নাম্বার লাগা আছে। সেই নাম্বারের গেটে যখন আমরা প্রবেশ করব তখন আমরা এই দোয়াটা পাঠ করব। ওয়ালাইসা লিদুখুলিল মাসজিদিল হারামি যিকরুন ইয়াখুসসুহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কাবা ঘরে প্রবেশের জন্য আলাদা কোনো জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়নি, খাস কোনো জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়নি। وإذا رأى البيت قال ما ورد عن عمر بن الخطاب رضي الله عنه। তারপরে একটু সামনে এগিয়ে গেলেই সে কাবা ঘরকে দেখতে পাবে, উমরাকারী বা হজকারী ব্যক্তি কাবা ঘরকে দেখতে পাবে। কাবা ঘরকে দেখার পরে উমর রাদিয়াল্লাহু আনহু একটা দোয়া পড়েছিলেন, সেই দোয়াটা পড়া যেতে পারে বা কেউ ইচ্ছা করলে পড়তে পারেন। সেটা হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়িনা রব্বুনা বিসসালাম। আল্লাহুম্মা আনতাস সালাম, হে আপনি, হে আল্লাহ আপনি শান্তিদাতা, ওয়া মিনকাস সালাম আপনার থেকেই শান্তি আসে, আর হাইয়িনা রব্বুনা বিসসালাম, হে আল্লাহ শান্তির সহিত আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখুন। ওয়াইদা যাদা মিনাদ দুআইল মাসুরি ফাহাসানুন। আর যদি কোনো সুন্নতি দোয়া বা যেগুলো হাদিসে বর্ণিত হয়েছে এরকম কোনো দোয়া সে পড়ে, তাতে বলা হচ্ছে, বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে ফাহাসানুন ভালো। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর যেই নেচারটা সেটা হলো একটু সহজতা, সরলতা। মাসালার ক্ষেত্রে যদি বিরোধিতা না থাকে শরীয়তে, সেখানে তিনি না করেন না। সুম্মা ইয়াকতাউ তালবিয়াতা ইযা রাআল বাইত। তারপরে তালবিয়া, যেটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উমরাকারী বা হজকারী ব্যক্তি শুরু করেছিলেন মিকাত থেকে, সেটা কাবা ঘরকে দেখার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। লিমা ওয়ারাদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াকতাউ তালবিয়াতা ইযা রাআল বাইত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, যখন তিনি কাবা ঘর দেখতেন তখন তালবিয়া বন্ধ করে দিতেন। সুম্মা ইয়াকসুদুল হাজার আল আসওয়াদ ওয়া ইস্তাকবিলুহু। এরপরে সে হাজারে আসওয়াদ অভিমুখে রওনা হবে এবং সুম্মা ইয়াস্তালিমুহু বিয়ামিনিহি, ডান হাত দিয়ে সেটা স্পর্শ করবে, ওয়া ইউকাব্বিলুহু এবং সেটাকে চুমু খাবে। তো আসলে এটা যত সহজ মাসালা বলে দেওয়া হয়েছে, এখন তো আর এত সহজ নেই, কারণ এখন হাজির সংখ্যা অনেক, উমরাকারীর সংখ্যা অনেক। তো এটা আগে সহজ ছিল, এখনো কিছু কিছু সময় সহজ হয়। এই হাজিরা যখন চলে যাবেন আর উমরা তখনও তেমন একটা শুরু হবে না, তখন খুবই হালকা ভিড় থাকে, তখন খুব সহজেই হাজরা আসওয়াদকে চুমু দেওয়া যায়। হাজিগণ যখন শুরুতে প্রথম দুই একটা টিপ গেছে, তারা অনেকেই চুমু খেতে পেরেছেন, কারণ তখন হাজি হাজি অল্প ছিল লোক, এবং এই সহজেই তারা চুমু খেতে পেরেছেন হাজরা আসওয়াদকে। যাই হোক, এখানে ভিড় করা এটা নিষেধ, অন্যকে ধাক্কাধাক্কি করা এটা নিষেধ। যদি কেউ সুযোগ পায় তাহলে হাজরুল আসওয়াদকে স্পর্শ করে চুমু খাবে আর বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, প্রথমবার বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। আর যদি চুমু খেতে না পারে তাহলে লাঠি জাতীয় কোনো জিনিস থাকলে সেটা দিয়ে স্পর্শ করে সেটাতে চুমু খেতে পারে এবং বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে শুধু ইশারা করবে হজরে আসওয়াদ বরাবর। ওইখানে একটা সবুজ গ্রিন লাইট ডান দিকে দেওয়া আছে ওয়ালের মধ্যে, যেটা মুহাজাতু হাজরিল আসওয়াদ, হাজরে আসওয়াদ বরাবর রাখা হয়েছে, ওই বরাবর হলেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইশারা করবে, এটাই যথেষ্ট হবে। পরবর্তী বারগুলো বিসমিল্লাহ না বলে শুধু আল্লাহু আকবার বলবে, কারণ বিসমিল্লাহ শুরুতেই বলতে হয়। তো যাই হোক, যদি সম্ভব হয় হাজরা আসওয়াদকে চুমু খাবে এবং ডান হাত দিয়ে সেটা স্পর্শ করবে, মানে ডান হাতটা রেখে পরে এখানে চুমু খাবে। এই ইনতায়াসসারা, যদি সহজ হয়, ওয়ালা ইউজাহিমু আলাই, এটা চুমু দিতে গিয়ে যেন এখানে ভিড় কেউ না করে। ওয়া ইন শাক্কাল ইসতিলামু আশারা ইলাই, হাজরা আসওয়াদকে স্পর্শ করাও যদি কষ্টকর হয়ে যায় তাহলে শুধু ইশারা করবে আল্লাহ ওয়া ক্বালা আল্লাহু আকবার, আর প্রথমবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে, পরবর্তী 6 বারে শুধু আল্লাহু আকবার বলবে। ওয়ায়াতুফু সাবআতা আশওয়াতিন, এবং উমরাকারী হোক আর হজকারী পালনকারী হোক,
কাবা ঘরকে 7 বার চক্কর দেবে, 7 বার ঘুরবে। হাজরা আসওয়াদ থেকে শুরু করেছে, আবার হাজরা আসওয়াদ পর্যন্ত ঘুরে আসলে একবার হলো। এইভাবে 7 বার চক্কর দেবে। ওয়াইয়ার মুরুফিস সালাসাতিল আউয়াল, আর প্রথম 3 চক্কর যেটা, এটাতে একটু দৌড়াবে, হালকা দৌড়াবে। তো এখন দৌড়ানোর সুযোগ তো নেই, এত ভিড়। যদি অল্প উমরা করার সময় যদি অল্প লোক থাকে, তাহলে একটু পিছন সাইড দিয়ে গেলে এই সুযোগটা পাওয়া যায়। হ্যাঁ, তো এই জন্য সেটা গ্রহণ করা উচিত, প্রথম 3 চক্কর একটু দৌড়ানো। কারণ ওই এই কুরাইশরা, কাফেরেরা বলেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধির পরের বছর, সম্ভবত হিজরতের 7ম বছরে, ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, পরের বছর এসে উনি কাজা উমরা পালন করেছিলেন। তো তখন কাফেরেরা বলছিল, কুরাইশ কাফেরেরা, যে ইয়াসরিব বা মদিনায় গিয়ে এরা দুর্বল হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা একটু দৌড়াও, যাতে করে তারা আমাদেরকে এই কথা বলতে না পারে। তাহলে 3 চক্কর একটু দৌড়াতে হবে। আর ওয়াইয়াজতাবিউ ফিল আশওয়াতিস সাবআতি কুল্লিহা, 7 চক্করের মধ্যেই ইস্তিবা করে রাখতে হবে। অর্থাৎ এহরামকারী ব্যক্তি, ওমরাকারী ব্যক্তি যে 2টা কাপড়, সাদা কাপড় পরে আছেন, এটা মহিলাদের জন্য না, পুরুষেরা করবেন। এই এই নিচের কাপড় তো ঠিক থাকবে, উপরে তার যে কাপড়টা আছে, এই কাপড়টার বাম কাঁধটা তো ঢাকবে, কিন্তু ডান কাঁধের উপর দিয়ে না নিয়ে নিচ দিয়ে নেবে, এবং তার মাথাটা বাম কাঁধের উপর রেখে দিবে। হ্যাঁ, তাহলে তার ডান কাঁধটা খোলা থাকবে। থাকবে, এটাকে বলা হয় ইস্তিবা। এবং এটা 7 চক্করেই থাকবে, 7 চক্করেই থাকবে। লিমা ওয়ারাদা আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা তাওয়াফা বিল বাইতি আত-তাওয়াফ আল-আউয়াল খাব্বা সালাসা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমর থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম তাওয়াফ করতেন, হ্যাঁ, হজে তো একাধিক তাওয়াফ হয়, তো যখন তিনি প্রথম তাওয়াফ করতেন, খাব্বা সালাসা, খাব্বা বলা হয় কাছাকাছি পা রাখা। হ্যাঁ, একটু দৌড়ানোর ভান করা, একটু কাছাকাছি পা রাখা। এটা তিনি 3 চক্করে করতেন। ওয়ামাশা আর বান, আর 4 চক্কর তিনি সাধারণভাবে হাঁটতেন। وكان يسعى ببطن المسيل إذا طاف بين الصفا والمروة। যদিও এটা এখানে সিরিয়াল আমাদের আসেনি, কিন্তু হাদিসে এটা আলোচনা করা হয়েছে যে যখন তিনি সাফা মারওয়া সাই করতেন, তখন বাতনে মাসিল বলছে। বাতনে মাসিলটা হলো সাফা মারওয়া সাইয়ের মাঝখানে সবুজ, যে গ্রিন, যে লাইট দিয়ে একটা জায়গা নির্ধারণ করা আছে, এটাকে বাতনে মাসিল বলা হয়। তো এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দৌড়িয়েছেন, বাকিগুলো সাধারণ হাঁটা হেঁটেছেন। এটা মুসলিম শরীফের হাদিস। ওয়া ইন শাক্কা ফি আদাদিল আশওয়াতি বানা আলাল ইয়াকিন। আর যদি কারো সন্দেহ হয় যে আমার কয় চক্কর হলো, 5 হলো না 6 হলো, তাহলে যেটা দৃঢ় বিশ্বাস, আর সেটা হলো কম, অর্থাৎ 5, 5 তো নিশ্চিত হয়েছে, 6 নাম্বারটাতে তার সন্দেহ, ফলে 6 নাম্বারটা ক্যান্সেল করবে। আর 5 নাম্বার পর্যন্ত সে নিশ্চিত ধরে নেবে, এরপরে 6 নাম্বারকে আবার পূর্ণ করবে। ওয়ালা ইউশিরু ওয়ালা ইউকাব্বিরু ইল্লা আলাল হাজারিল আসওয়াদ। আর ইশারা ও তাকবীর কেবলমাত্র হবে হাজরে আসওয়াদ বরাবর। ইশারা হবে, এবং এই এই তাকবীর হবে আল্লাহু আকবার, এটা হাজরে আসওয়াদ বরাবর। আর রুকনে ইয়ামানিকে কেউ যদি স্পর্শ করতে পারে, তাহলে বিসমিল্লাহ বলে স্পর্শ করবে। এই যেটা অনেকটা সহজ। আমিও এবার রুকনে ইয়ামানিকে কয়েকবার স্পর্শ করেছি, কিন্তু হাজরে আসওয়াদের এখানে প্রচুর ভিড় থাকায় সেখানে আমি যাইনি। তো অনেককে দেখলাম আবার রুকনে ইয়ামানি তো আল্লাহু আকবার বলছে, রুকনে ইয়ামানি তো আল্লাহু আকবার বলছে, এটা ঠিক নয়, এটা ভুল। ওয়া আম্মা রুকনুল ইয়ামানি ইয়াস্তালিমুহু লিফি'লিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুকনে ইয়ামানিকে শুধু স্পর্শ করবে বিসমিল্লাহ বলে। ফাইল্লাম ইয়াস্তাতি আন ইয়াস্তালিমাহু লাম ইউশির ইলাই। কেউ যদি স্পর্শ করতে না পারে, তাহলে সেদিকে বিসমিল্লাহ বলে বা আল্লাহু আকবার বলে ইশারা করার কোনো প্রয়োজন নেই। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াস্তালিমু ইল্লা আল হাজারা ওয়ার রুকনাল ইয়ামানি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি ছাড়া আর কোনো জায়গায় কাবা ঘরে স্পর্শ করতেন না। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। وبعد الطواف يرتدي بردائه فيجعله على كتفيه ولا يستبع। আর যে ইস্তেবাটা ছিল, ডান ডান কাতটা খোলা ছিল, যখনই তার তওয়াফ শেষ হবে, তখন ইস্তেবা খুলে
দুই কাঁধ ঢেকে চাদরটা দিয়ে, চাদরটা যেভাবে আমরা চাদর গায়ে দেই সেভাবে পড়ে নেবে। লিয়ান্নাল ইস্তিবা খাসসুন ফি তাওয়াফিল কুদুম। আর ইস্তিবাটা তাওয়াফে কুদুম, শুরুর যে তাওয়াফ, প্রথমে গিয়ে যে তাওয়াফ করে সেখানেই করতে হয়। যেটা 10 তারিখে হাজিগণ তাওয়াফ করেন সেখানে আর এই ইস্তিবা করতে হয় না। তখন সুন্নাহ হলো হালাল হয়ে গিয়ে নরমাল পোশাকে তাওয়াফ সাই করা, 10 তারিখের যেটাকে রোকন বলা হয়েছে। অফিত তাওয়াফি ইয়াদউ বিমা আহাব্বা মিনাদ দুআই ওয়া কিরাআতিল কুরআন। এবং তাওয়াফ চলাকালীন অবস্থায় আহ, এই যে কোনো দোয়া আপনি করতে পারেন, আহ, বৈধ দোয়া, যাতে কোনো মানুষের কোনো ক্ষতির আহ, আবেদন করা না হয়, এবং কোরআন তেলাওয়াতও করতে পারেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে তাসুন্নুল কিরাআতু লিআন্নাহা মিন আফদালিয যিকরি লাল জাহরা বিহি। কোরআন তেলাওয়াত, তাওয়াফের সময় তো কোরআনও তেলাওয়াত করা যেতে পারে, কারণ কোরআন সবচেয়ে উত্তম জেকেরের অন্তর্ভুক্ত, কারণ কোরআনকেও আল্লাহ জেকের বলে উল্লেখ করেছেন। হ্যাঁ, ওয়াল কোরআনি যিকরি, আল্লাহ এক জায়গায় শপথ করেছেন কোরআন যেটা স্মরণযুক্ত, আল্লাহকে স্মরণ করিয়ে দেয়, সেই কোরআনের শপথ। এটা হলো আপনার আহ সহিহ মুসলিমে 118 পৃষ্ঠা এটা রয়েছে। ওয়াল হাদিসু ওয়ালি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাওয়াফু বিল বাইতি সালাতুন। হ্যাঁ, রাসূল বলেছেন যে কাবা ঘরের তওয়াফটা এটা সালাতের মতোই হুকুম ও বিধান রাখে। ওয়ালাকিন আল্লাহ আহাল্লা ফিহি নুতকা। কিন্তু তওয়াফ চলাকালীন সময়ে সালাতের সাথে একটা পার্থক্য হলো যে সালাতে কথা বলা জায়েজ নয়, কিন্তু তওয়াফে প্রয়োজনীয় কথা বলা যায়। ফামান নাতাকা ফালা ইয়ানতুক ইল্লা বিখাইরিন। অতএব অতএব তওয়াফ চলাকালীন সময়ে কেউ যদি কথা বলতে চায় তাহলে সে যেন ভালো কথা বলে, নতুবা যেন সে চুপ থাকে। অন্য জায়গায় অন্য বর্ণনাতে এসেছে ফাকিল্লু ফিহি মিনাল কালাম, তোমরা তওয়াফ চলাকালীন সময় অতিরিক্ত কথা বলিও না। ওয়া আম্মা মা ইউজাদু ফিল কুতুবিল মুনতাশিরাতি বাইনান নাসিল ইয়াওমা মিন তাহদিদি দুআইন লিকুল্লি শাওতিন ফাহুয়া মিনাল বিদআইল মুহদাসাতি ফিদ-দীন। আপনারা মিকাতে অথবা হয়তো মুআল্লিমও আপনাকে দিয়ে দিতে পারে, কিছু বই দিবে দোয়ার, যেই দোয়া বইগুলোতে প্রত্যেক চক্করের জন্য আলাদা দোয়া লেখা আছে। প্রথম চক্করে এই দোয়া, দ্বিতীয় চক্করে এই দোয়া, তৃতীয় চক্করে এই দোয়া, প্রথম সাইতে এই দোয়া, দ্বিতীয় সাইতে, দ্বিতীয়বার আসাতে চক্করে এই দোয়া। এই যে দোয়াগুলো নির্ধারণ, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যাননি, সাহাবা ইকরাম করেননি। যে কোনো আমভাবে দোয়া আপনি পড়বেন, এই নির্ধারণ করে দেওয়াটা এটা বিদআতের অন্তর্ভুক্ত। ওয়াসুন্নু লাহু আন ইয়াকুলা বাইনা রুকনাইন। আর উমরাকারী ও হজকারী ব্যক্তি যিনি তওয়াফ করছেন তার জন্য সুন্নাহ হলো যে রুকনাইন, রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মধ্যখানে এই দোয়াটি পাঠ করবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি হলো সবচাইতে গুরুত্বপূর্ণ, যেটাকে আরবিতে বলছে জামে মানি, এবং অর্থাৎ আপনার জীবন আমার জীবনের দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণকে এখানে সামিল করা হয়েছে। তাই এই দোয়াটি সবসময়ই বেশি পড়া দরকার। এবং রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মধ্যখানে এই দোয়াটি পড়তে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। তাহলে আমরা এই দোয়াটি পড়বো ইনশাআল্লাহ। ওয়া ইয়াশতারিতু লিত-তাওয়াফি আন-নিয়্যাহ। তবে তাওয়াফের জন্য মনে মনে নিয়ত রাখতে হবে, কিন্তু মুখে উচ্চারণ করে পড়া যাবে না, যেমনটি অনেকে করে। ওয়াইয়াশতারিতু আইদান সাতরুল আওরাহ। এবং সতর ঢাকতে হবে, পুরুষের জন্য অবশ্যই নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা তার ঢাকা থাকতে হবে। আর মহিলার সমস্ত শরীর। লা ইয়াতুফু বিল বাইতি উরিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন উলঙ্গ ব্যক্তি যেন, যেটা আগে জাহিলিয়াত যুগে করা হতো, এই কাবা ঘরের তওয়াফ না করে, আহ, উলঙ্গ অবস্থায় বা পোশাকবিহীন অবস্থায়। মুত্তাফাকুন আলাই, বুখারী ও মুসলিমের হাদিস। ওয়া ইজতিনাবুন নাজাসা। এবং অবশ্যই কোনো নাপাকি শরীরে থাকা যাবে না। হম অজু 3টি কাজের জন্য আবশ্যক: কোরআন তেলাওয়াতের জন্য, তাওয়াফের জন্য, সলাতের জন্য। অতএব অজু থাকতে হবে, যাবতীয় নাপাকি দূর করে দিতে হবে। হ্যাঁ, এবং পেশাব পায়খানা, শরীরে, কাপড় চোপড়ে, জুতায়, কোনো জায়গায় নাপাকি থাকা যাবে না। ওয়া তাশতারিতুল মুআলাতু বাইনাল আশওয়াত। এবং ধারাবাহিক ভাবে এই কাবা ঘরের চক্কর গুলো করে নেওয়া, এটাই হচ্ছে নিয়ম।
ফালাউ উকিমাতিস সালাতু আও হাদারাত জানাজাতুন ওয়া হুয়া ফি তাওয়াফ। এখন যদি কোনো কোনো এক ব্যক্তি তওয়াফ করছে আর ওই তখনই কোনো এক সালাতের জন্য ইকামত দেওয়া হয়েছে অথবা জানাজার সালাত উপস্থিত হয়ে গেছে, ওয়াবানা আলা মা সাবাকা মিন ওয়া ফি তাওয়াফি সাল্লা ওয়াবানা আলা মা সাবাকা মিন তাওয়াফিন, তাহলে সেই ব্যক্তি ওই জানাজার সালাত বা ফরজ সালাত পড়ে নেবে। তারপরে যেটা পূর্ণ হয়েছিল সেটার উপরে সে ভিত্তি করে, অর্থাৎ দেখা গেছে যে তার চারটা হয়ে গিয়েছিল তওয়াফ, এরপরে পঞ্চমটা সে শুরু করেছিল, তো পঞ্চমটা তার ক্যান্সেল হয়ে পঞ্চমটা শুরু থেকে তাকে আবার নামাজের পরে শুরু করতে হবে। ওয়াইবতাদি উশ-শাওতা মিনাল হাজারিল আসওয়াদ ওয়ালা ইয়াতাদ্দু বিবা'দি শাওতিন কাতাআ ফীহি। আর হাজরা আসওয়াদ থেকে তাকে প্রত্যেকটা চক্করের শুরু বা প্রারম্ভিক ও সূচনা তৈরি করতে হবে। কিন্তু যদি মধ্যখানে সালাত বা জানাজা কিছু চলে আসে আর দেখা গেছে যে 4:30 হয়েছিল, ওইখান থেকেই আবার চালু করে দিল, এটা ঠিক নয়। এটা ঠিক নয়। ওকে আবার ব্যাক এসে এই এই পঞ্চম নাম্বার যেটা শুরু হয়েছিল সেটা হাজরে আসওয়াদ থেকে শুরু করা উচিত। লিআন্না আশ-শাওত আল্লাযী কাতাআ ফীহি লাইসা বিকামিল। কারণ যেই আহ, চক্করটা তিনি আহ, এই সালাতের কারণে কর্তন করে দিয়েছিলেন, স্টপ করে দিয়েছিলেন, সেটা পূর্ণ হয়নি। ওয়াশ-শাওতুল কামিল হুয়া মা কানা মিনাল হাজারিল আসওয়াদ ইলাল হাজারিল আসওয়াদ। আর পরিপূর্ণ চক্কর সেটাকেই ধরা হবে, এটা হাজরে আসওয়াদ থেকে হাজরে আসওয়াদ বরাবর হবে। মানে এখান থেকে হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার ঘুরে হাজরে আসওয়াদ পর্যন্ত আসবে। ওয়াহাযা ফীহি ইহতিয়াতুন ওয়া খুরুজুম মিনাল খিলাফ। আর এতে করে নিজের উমরার ক্ষেত্রে সাবধানতা ও সতর্কতা অবলম্বন করা হয় এবং ইখতিলাফ থেকে বাঁচা হয়। ফাইদা ফারাগা মিনাত তাওয়াফি সাল্লা রাকাতাইনি খাফিফাতাইনি খালফাল মাকাম। এবং যখন তওয়াফ শেষ করবে তখন মাকামে ইব্রাহিমের পিছনে যদি জায়গা পায় তাহলে 2 রাকাত হালকা করে নামাজ পড়বে, এবং যদি জায়গা না পায় তাহলে কাবা ঘরের যে কোনো জায়গাতেই সেই 2 রাকাত সালাত আদা করবে। আর প্রথম রাকাতে সূরা কাফিরুন ও দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করবে। এরপরে সে দোয়া করবে। এরপরে দোয়া করবে এবং সাথে সাথে আহ, দোয়া করবে এবং সাথে সাথে আপনার ওইখান থেকে উঠে গিয়ে দোয়া শেষে পিছন সাইডে জমজমের পানি রাখা আছে, সেই জমজমের পানি পান করবে। এরপর সে সাফা মারওয়ার সাইর প্রতি সেখানে গমন করবে। আজকে আমাদের সে পর্যন্ত সময় হলো না, তাই আমরা সেটা আজকে আর বললাম না। তবে এখানে একটি বিষয় উল্লেখ করা হয়েছে, সেটা হলো কাবা ঘরে দেখা যায় অনেকেই শৈথিল্য ও শিথিলতা প্রকাশ করে মুসল্লির সামনে দিয়ে যাওয়ার ক্ষেত্রে। এই ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কিরাম, বিজ্ঞ আলেমগণ, সালাফগণ, তারাও কিন্তু মক্কাতে হলেও তারা সূত্রা নিয়ে অথবা কোনো ওই যে আপনার খুঁটি বা আহ, জি আমি শেষ করব ইনশাআল্লাহ। তো আমাদের হারামে মাক্কিতে বা মাদানিতে হলেও আমরা যেন যে সূত্রা সেই সূত্রা ব্যবহার করি, অযথা যেন আমরা মুসল্লিদের সামনে দিয়ে না চলে যাই। মহান রব্বুল আলামিন যেন আপনাদের আমাদেরকে সঠিক নিয়মে উমরা করার তৌফিক দান করেন। আর বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী দার্সে আমরা করব। উমরা করার চেষ্টা করবেন বেশি বেশি, কারণ এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী সময়ের গুণাগুলি মোচন করে দেয়। মহান রব্বুল আলামিন আপনাদের আমাদেরকে ভালো রাখুন, হেফাজতে রাখুন। সবাইকে উমরা হজ পালন করে নিজেদের গুনাহগুলি মোচনের তৌফিক দান করুন এবং রিজকে বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ঠিক আছে, আমরা শেষ করি আজকে। কারো প্রশ্ন থাকলে গ্রুপে দিয়েন আপনারা। এখানে মনে হয় আপনাদের কোনো শায়েখ আছেন, উনি মেসেজ দিয়েছেন যে আমাদের সময় শেষ, আরেকটা ক্লাস শুরু হবে আমাদের। জি ইনশাল্লাহ। জি শেখ, আচ্ছা, ইনশাল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। আসসালামু জাযাকুমুল্লাহ আলাইকুম খাইর। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি। আমি বের হয়ে গেলাম।